হ্যালো বন্ধু, গুড মর্নিং। এখন বাজে প্রায় 10টার কাছাকাছি। সকালবেলা বেরিয়ে যাচ্ছি, মানে একটু লেট হয়ে গেছি। তাই এই যে ফ্রিজের ভাড়া পেয়েছি, নিয়ে যাব। আর যে রাস্তাতে আছি এই রাস্তাতে মাঠে কাজ হচ্ছে, খুব সুন্দর মাঠ। তাই একটু দাঁড়ালাম আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু আমার মোবাইলটা অত ভালো কোয়ালিটি দেয় না ক্যামেরা, তাই দেখা যাচ্ছে না। বন্ধুরা, সর্ষে দেখেন, একদম ঘন হলুদ, আর ফুলগুলো একদম গাঁদা ফুলের মতো থোকা থোকা। অন্য 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 জায়গাটায় আছে, কিন্তু অতটা হলুদ না। আমি যাচ্ছি বিল্লগ্রাম যাচ্ছি আপাতত। ফ্রিজ দু জায়গায় নামানো হয়ে গেছে, এইটা আর একটা ফ্রিজ লাস্ট নামবে, নেমে ব্যাক করব। দেখতে থাকুন বন্ধুরা। কালকে এই জায়গায় এসেছিলাম, তো আপনাদের দেখাই সেই সেই জায়গাটা। আজকেও এই জায়গাতেই, ঠিক কাছাকাছি যেখানে গানটা বাজছে, আপনার গানের আওয়াজ শুনছেন, সেইখানেই বৌভাত। এখানেও ফ্রিজ নামাতে এসেছিলাম, তো ভাবলাম যে আপনাদেরও দ্বিতীয়বার এই জায়গাটা দেখিয়ে দিই। এই যে বাড়িতে ফ্রিজটা নামালাম, এখানে এক জায়গায় নামলো, নেমে মানে হাতে করে চাগিয়ে নিয়ে যেতে হয়, তো নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর কী হলো, আবার ওখান থেকে জায়গা চেঞ্জ করে দিল। ওখান থেকে আবার গাড়িতে তুললাম, গাড়ি তুলে আবার দুটো বাড়ির পর নামলো, সেখানেও একটু দূরে গিয়ে নামলো। তো এতে খাটনিটা বেশি হলো বলে, তো উনি কী করলো, চা জল খাবারের জন্য কিছু টাকা দিয়েছে, খেয়ে নিতে বললো। কাজ চলছে। রাস্তার এত খারাপ, যে কোনো টোটো গেলেই আওয়াজ হয়। বন্ধুরা, ওই ফ্রিজের ভাড়া মেরে দেওয়ার চলে আসার পর এই 3জন মানুষকে পেয়েছি। এনারা গোটপাড়া যাবে, 50 টাকা কন্ট্যাক্ট করে, তাই দিতে যাচ্ছি। বন্ধুরা, খুব সুন্দর জায়গায় একটা যাচ্ছি। এই যে দেখেন, খুব সুন্দর জায়গা। এটা গঙ্গা ছিল, এখন ছাড়ি গঙ্গা হয়েছে। এই দেখেন, মানুষ এপার থেকে ওপার হচ্ছে। এই যে দেখেন, এই গঙ্গার মাঝখান দিয়ে রাস্তা করেছে এনারা। তাই এই সামনে যে ঘরটা দেখছেন, এই ঘরটা হচ্ছে টিকিট কাউন্টার। এইটুকু পার হতে গিয়ে পয়সা নেয়। এনারা এই রাস্তাটা বানিয়েছে বলে, এর তো একটা খরচা আছে, তাই। এই যে নৌকা, এটা আসলে আগে একটু গঙ্গা ছিল, তো
তো এখন গঙ্গা থেকে একটু আলাদা হয়ে গেছে, তাই এটাকে বলে এখন ছাড়ি গঙ্গা, কেউ বলে ছাড়ি বিল। এ দেখেন হাঁস চড়ছে। জায়গাটা খুব সুন্দর জায়গা। আমি এইটা দিয়ে আসলাম, সামনে গাড়িটা রেখেছি, একটুখানি দেখা যাচ্ছে দেখেন। এই দেখেন ছোট ছোট বাচ্চারা ছিপ নিয়ে এসে মাছ ধরছে। এই তুই কি করতে যাচ্ছিস? মাছ ধরতে যাচ্ছে না। এখানে ছোট ছোট একদম বাচ্চা বাচ্চা মাছ নড়ছে, কিন্তু দেখা যাচ্ছে না ফোনে। এই দেখেন আমি আপাতত এই শুরুতে ছিলাম, এখন এই মাঝখানে যাচ্ছি। এই যে দেখেন কাঠ দিয়ে, কত মোটা মোটা কাঠ দিয়ে বানিয়েছে। সিস্টেমটা খুব ভালো হয়েছে, কারণ মাঝখান দিয়ে জলও পাস করাটা দরকার। আর এখানে এক কাকা আপনার ওই জাল পেতেছে, জালে করে মাছ ধরছে, বাঁশ দিয়ে সেই জাল পেতেছে, জালে করে মাছ ধরছে। এনারা এই ব্রিজটা মেরামত করছে, মানে এরা কিছু কিছু জায়গায় বাঁশ টাস খুলে গেছে, তাই তার দিয়ে বাঁধছে। আর এই কিছু কিছু দাদারা দাঁড়িয়ে আছে, তারা এই ব্রিজটা বানাতে সাহায্য, মানে মালিক ধরতে গেলেই চলে। এই যে কাকা জাল পেতে বসে আছে, এই দুটো বাঁশ, এই একটা বাঁশ আর এই একটা বাঁশ, এটা উঠলেই জালটা দেখা যাবে। তো অপেক্ষা করছে এখন মাছ পড়ার, ঠিক টাইম মতো গিয়ে তুলবে। এই যে দেখেন জাল উঠছে, এই জাল উঠছে দেখেন। আস্তে আস্তে করে তুললো জালটা, এখন দেখছে মাছ আছে কিনা। না, একটাও মাছ হয়নি, কারণ একটু আগেই ফেলেছে, একটাও মাছ হয়নি। দেখালাম আপনাদের এই জিনিসগুলো, কেমন লাগলো একটু বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন। আবার অন্য কোনো জায়গায় গেলে আমি আপনাদেরকে দেখাবো। এখন আবার যাই, কারণ আমাকে তো আবার সে টোটোই চালাতে হবে। যাই দেখি। বন্ধুরা, আমি এই দাদাদের টাকা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এনারা এতই ভালো, ভিডিও করছি বলে পার হয়নি বলে এনারা বললো যে ঠিক আছে দাদা চলে যান, কোনো অসুবিধা নেই। আর এই যে দেখেন হাঁস চড়ছে। বন্ধুরা, আমি গোটপাড়ায় যখন এসেছিলাম, এই মন্দিরটাই হচ্ছে মেন। তো এটা গোপীনাথের মন্দির, গোটপাড়া গোপীনাথের মন্দির।
রাস্তাটা এই 2-4 দিন হলো নতুন বানিয়েছে, তাই এই রাস্তাটা চালাতে খুব সুন্দর লাগছে, মানে গাড়ির কোনো আওয়াজ নেই। আর অন্য রাস্তাতে এমন হয় কি কিছু শোনাই যায় না, এত জোরে জোরে আওয়াজ হয়। দেখেন এই ডান দিকে এটা হচ্ছে স্কুল, আর আমি যাবো বাঁ দিকে। এই বাঁ দিকে একটা প্রাইমারি স্কুল, একটা অঙ্গনারী স্কুল। এই রাস্তার এই মাঠটাও খুব সুন্দর দেখতে হয়, এখন ফসল কেটে ফেলেছে তাই তাও দেখতে ভালো লাগছে। দেখেন এখানে এক দাদা পাউস আছে, পাউসের মধ্যে চান করছে। এই রাস্তা দিয়ে মাঠে জল যায়, এই যে দেখেন এই দাদা চান করছে। এইটা দিয়ে জল নামে এই দিক দিয়ে, এই নালিটা দিয়ে যায় জলটা। বন্ধুরা এটা রাজাপুর নিমতলা বলে। এই নিমতলায় প্রত্যেক মঙ্গলবারে, প্রায় মঙ্গলবারে দেখি পুজো হয়। এখানে কালী পুজো হয় এখানে। দেখেন কত লোক, পুজো হচ্ছে। এই যে কালী মন্দিরটা দেখালাম গাছের গোড়ায়, এটা বিশাল জাগ্রত ঠাকুর, তাই এখানে যারাই আসে পুরো মনোকামনা পুরো করতে আসে। আর কারণ মানসিকও থাকে, তার জন্য এখানে আসে, সব দূর দূর থেকে লোক আসে পুজো করতে। এখন আমি বাস স্ট্যান্ডে এসেছি। এই বাসের যদি প্যাসেঞ্জার নামে তাহলে কথা বলে কন্ট্যাক্ট করে নিয়ে যাব, দেখি কোথায় যায় কেউ। বন্ধুরা বাড়ি চলে গেছিলাম, বাড়ি যাওয়ার পর তোমার গিয়েই মানে ঘরেও ঢুকিনি, তাও ফোন চলে এসছে। তো এই মাল কটা যাবে, আমার গাড়িতে মাল আছে। হ্যাঁ তিনটে গাড়ি যাওয়ার কথা। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, আমার এই টোটোর ভাড়াটা নামিয়ে দিয়ে এসেছি। অ্যাকচুয়ালি হয়েছিল কি, ওখানে 3টে গাড়ির বুকিং হয়েছিল, সেই জায়গায় ভ্যানওয়ালা তো মাল লোড করে বসেছিল, দ্বিতীয় মালটা আমি তুলেছিলাম, তৃতীয় মালটা লাস্টে সেই আমাকেই তুলতে হয়েছে আমার গাড়িতে। তা আমি 2টো টোটোর ভাড়া পেয়েছি, তা খুশি হয়ে আমি ভ্যানওয়ালাকে 50 টাকা দিয়েছি, কারণ ও একটু হেল্প করেছে, সাহায্য করেছে আমার সাথে। তা আমি এখন বাড়ি চলে এসেছি, আর ভাবছি যে বাজারে যাব না, বাচ্চারা একটু মেলায় যাবে ভাবছিল, তাই আজকে ভাবছি মেলায় নিয়ে যাব। এখন যাবে কি না দেখি, বলে দেখি যাবে কি না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে। গুড নাইট।